হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বহুদিন বাদে বৃষ্টি পড়েছে। একদম জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরম শেষে আজকে বহুদিন বাদে বৃষ্টি হয়েছে কিছুটা, তো ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছে। সেই আনন্দে আজকে বাড়িতে আলু পরোটা বানাচ্ছি আমি। রাত্রের মেনুতে আজকে এটা আমি বানিয়েছিলাম। প্রথমে কুকারে বেশ কয়েকটা আলু বড় বড় করে কেটে একদম খোসা সমেত সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুর পরোটাতে এই খোসা সমেত আলুটা দেওয়াটা না খুব একটা ট্রেন্ডের মধ্যে পড়ে। এরকম খোসাটা ছাড়িয়ে দিলে আলুর পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো খোসা সমেতে আলুটা সেদ্ধ করবেন, এটা আমি সবাইকে সাজেস্ট করব। তারপর আটা আর ময়দা মিশিয়ে একটা পরোটা বানানোর জন্য ডো বানিয়ে নেব। শুধু চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, শুধু চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তবে শুধু ময়দা ব্যবহার করলে ব্যাপারটা একটু রাবারের মতো হয়ে যায়, সেই জন্য আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে তুলে নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে কোনো ম্যাশার নেই, সেই জন্য আমি এই বাটিটার সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। প্রচণ্ড গরম ছিল, হাতে করে করা পসিবল হচ্ছিল না, সেই জন্য এটা ব্যবহার করছি। তারপরে বাড়িতে বানানো ওই গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি করে। কাঁচা লঙ্কাটা যত ছোটো কাটা যায় তত ভালো, কারণ এগুলো তো ভেতরে স্টাফিং হবে। আর আমার কাছে চাট মশলাও অ্যাভেলেবেল ছিল না, ছিল একটুখানি একটা জলজিরার প্যাকেট, তো আমি এটাই এখানে ব্যবহার করে নিয়েছি। চাট মশলা, আমচুর পাউডার, এগুলো আলুর পরোটাতে দিলে টেস্টটা প্রচুর পরিমাণে ইনহ্যান্স করে। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, এবং সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে গোটা ধনেকে হালকা রোস্ট করে নিয়ে সেটাকে হালকা হালকা ক্র্যাশ করে নিয়ে এর মধ্যে ব্যবহার করলে এর টেস্ট একদম অনবদ্য হয়। চাইলে জোয়ানও ব্যবহার করতে পারেন। যা যা মোটামুটি গোটা গরম মশলা আমরা ব্যবহার করি সেগুলো সবই এখানে ব্যবহার করা যায়। আমি আমার শরীর এবং বাড়ির লোকেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করে নিয়েছি। দিয়ে তারপরে একটু বড় আকারে গুচি কেটে নিচ্ছি এখানে, কারণ যেহেতু এটা আলুর পরোটা, স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটু বড় আকারে গুচি করলে বেলতে একটু সুবিধা হবে। প্রথমে যে দুটো বানাচ্ছি এগুলো বাচ্চাদের জন্য, এগুলো একদম কাঁচা লঙ্কা ছাড়া বানিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একদম ছোট্ট ছোট্ট করে মিহি করে কুচো করে দেবেন। আমার দেখে কেউ বড় বড় করে দেবেন না, কারণ আমার কাছে সময়ের প্রচণ্ড অভাব, সেই জন্য আমি বড় বড় করে কেটে দিয়েছি। আচ্ছা, তারপরে সবকটা গুচি আগে বানিয়ে নিয়েছি। আর আলুর পরোটা বাড়িতে যদি পরিমাণ মতো বানান তাহলে সবকটা একবারে স্টাফিং করে নিয়ে তারপরে বেলাটা ভালো, তাহলে তাড়াতাড়ি করে বেলা হয়ে যায়। সবকটা স্টাফিং করে নিয়ে আমি হালকা হাতে এগুলোকে বেলে নেব। সত্যি বলতে কি আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে, শুধু বানানোর অভাবে খাওয়া হয়ে ওঠে না। আটা ডাস্ট করে আমি এটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। বেলুন চাকিতে বেলছি না, কারণ আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে যদি আমি আমার এই সেলফের মধ্যে বেলি আর কি ভালো হয়, সেই জন্য এখানে বেলছি। প্রথমে এগুলোকে আগে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে এগুলোকে একটু একটু করে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। কম তেলে এটা ভাজা হয়ে যায়, খুব বেশি তেল লাগে না। আর এটা বেলতে গিয়ে যদি একটু একটু আলু স্টাফিং বেরিয়ে যায় তাহলে কোনোই প্রবলেম নেই, কারণ আলুর পরোটাটা এই কারণেই ভালো লাগে বাইরে যদি একটু স্টাফিং বেরিয়ে যায়। আলুর পরোটা বানানোর এই ইন্ডিয়াতে প্রচুর রকমের স্টাইল আছে। কেউ আলুটা পুরো ম্যাশ করে আটার সাথে বানায়, কেউ আবার এটার পুরি বানায়, কেউ বা পরোটা বানায়। অনেক রকমভাবে এটা বানানো যায়, আর এটা অনেক রকম কিছু দিয়েই খাওয়া যায়। তো দেখুন, দেখতে দেখতে আমার এগুলো সেঁকা হয়ে গেছে। এবারে হালকা একটু তেল দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। তেল দিয়ে ভেজে নিলে একটুখানি কড়া হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আর এই সময় কি হয়, বাইরে যে আলুগুলো বেরিয়ে গেছে না, ওগুলো একটু একটু ক্রাঞ্চি হয়ে যায়, মুখে পড়ে, দারুণ খেতে লাগে। তো আলুর পরোটা খাওয়ার জন্য আলাদা আর আমি কিছু তরকারি বানাইনি। আমি এখানে স্যালাড দিয়ে খেয়েছিলাম, শসা আর পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে এটাতে আমের আচার দিয়ে খেতে পারেন, চাইলে রায়তা বানিয়ে খেতে পারেন, শুধুমাত্র দই দিয়ে খেতে পারেন, মাখন দিয়ে খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, অথবা যে কোনো তরকারি দিয়েও খাওয়া যায়। তো আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না।